ঘটনা আপনাদের সামনে বলি, ছোট্ট একটা ঘটনা। হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা একদিন শয়তানের ধোঁকায় পড়ে একটা নারীর সাথে জিনায়ের গুনাহের মধ্যে জড়ায় গেল। গুনাহ করার পরে তার মাথার মধ্যে চিন্তা, আমি এটা কি করলাম? আমি আমার জিন্দেগি গুনাহের মধ্যে কাটায় দিলাম। আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। সে চিন্তায় রাতে ঘুমাতে পারে না, দিনের বেলা হাঁটতে পারে না, শুধু চিন্তা আর চিন্তা, আমি এটা কি করলাম? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সামনে সাহাবী আয়েশা বসে গেছে। মায়েজ সামনে বসে বলতেছেন, নবীজি আমি তো জিনাহের গুনাহের মধ্যে জড়ায় গেলাম, আমি আর চলতে পারি না, আপনি আমাকে শাস্তি দেয়া দেন। যদি আপনি দুনিয়ার শাস্তি না দেন, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। নবীজির সামনে বসে নবীজিকে বলতেছেন, আপনি জিনাহের শাস্তি দেয়া দেন। নবীজি তার দিক থেকে চেহারা ফিরায়া ডান দিক থেকে চেহারা নিয়ে গেছে। এবার মায়েজ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, যে রাসূল আমাকে আমার দিক থেকে মুখটা ফিরায় নিছে, আল্লাহ না হয় আমার উপর কত রাজি হইছে, আল্লাহ নাহি আমার উপর কতটুকু অসন্তুষ্টি হইল। নবীজির সাহাবী হযরত মায়েজ ডান দিকে আয়েশা নবীজির সামনে বসে আবার বলতেছেন, নবীজি আমি তো জিনাহের গুনাহের মধ্যে জড়ায় গেলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আপনি যদি শাস্তি না দেন, আমি এই গুনাহ নিয়ে চলতে পারবো না। হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আবার যখন এই কথা বলছে, নবীজি আবার বাম দিকে চেহারা নিয়ে নিছে, তার দিকে আর তাকায় না। আবার মায়েজ রাদিয়াল্লাহু তাআলা উঠে বাম দিকে আয়েশা বসে গেল। আবার তিনি বলতেছেন, নবীজি আমি তো গুনাহে জর্জরিত, আমি তো গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, আপনি আমাকে শাস্তি দেয়া দেন। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো তো সেই মায়েজ আসলে গুনাহ করলো কিনা, সেই মায়েজকে আসলে গুনাহ করলো কিনা তোমরা দেখো। নবীজি যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরাম খবর নেওয়ার জন্য তিনি তথ্য নিয়ে দেখেন যে মায়েজ আসলে জিনাহের গুনাহের মধ্যে জড়ায় গেছে, জিনাহের মধ্যে আসলে জড়ায় গেছে। এবার নবীজি নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও মায়েজকে গিয়া গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে উঠায় দাও। যখন তিনি শাস্তির হুকুম জারি করে দিলেন, সাহাবায়ে কেরাম মায়েজকে গর্তের মধ্যে ঢুকায়া একের পর এক তারা পাথর নিক্ষেপ করতেছে। মায়েজের শরীর থেকে ঝরঝর করে রক্ত গড়ায় পড়তেছে। আর মায়েজ বলতেছে, মালিক দুনিয়ার শাস্তি কিছুই না, কিন্তু আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না, আপনি আমাকে মাফ করে দেন। যখন এইভাবে তওবা করতেছে, হঠাৎ করে একজন সাহাবী যখন একটা পাথর নিক্ষেপ করলো, সেই পাথর